কারা করছে, তারপরে আপনারা একটু বলেন যে সবশেষ কি অবস্থা। এখন আমি যদি বলি একটা কথাই কারা করছে, এইটা বায়াতলির নকশা বর্ষা সহ আমি দিয়ে দিই। তারা কারা? তারা কিন্তু আজকের না, আল্লাহ যেদিন বলছিল মকরুমের সেজদা করে না, আল্লাহর হুকুম অমান্য করছে তারা। নূহ নবীর বলে কেন যে বাবার মানে নাই, সন্তানে বাবার নবী এবং বাবার মানে নাই, ওরাই কেন রূপে ছিল। ওই যে ইব্রাহিম নবীর আমলে নমরুদ রূপে ছিল, মুসা নবীর আমলে ফেরাউন রূপে ছিল, আমার নবীর আমলে আবু জাহেল রূপে ছিল, হোসেনের গলার মধ্যে যারা ছুরি ধরছিল, তারা ৭১-এর পরাজিত শক্তি, তারা পুরো বাংলার পুরাই মারছে, তারা যারা শামীম পিসাবরে পিটায় মারছে, তারা যারা উদিসের মধ্যে বোমা হামলা করছে, তারা যারা রমনা বটমূলে বোমা হামলা করছে, তারা যারা ফসি বাবার দরবারটা বুলডোজার দিয়ে ঘুরাইছে, তারা তাদের দলিল নকশা পর্সা বায়া দলিল সহ দিলাম আপনার ব্যবস্থা নেই। কিন্তু নগদ কথা যেটা আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এতদিনের মধ্যে একটু খবর নিল না, উনি আছে না মরছে কি জানে না। ওই যে পুরুষ জিয়ারতি, সেটা একটা ক্যামেরা ওদিকে দেন। এই জিয়ারতি যদি সেই হয়, এই পুরুষ জিয়ারতি সেটা তালা কেন? এই ১৭ তারিখ ভোর ৪টায় ২ ঘন্টা বৃষ্টিতে পাগলগুলি বিচ্ছে, ২ ঘন্টা বৃষ্টিতে বিচ্ছে, এই তালাটা খুলে দেওয়া হয়নি। এবং গতকালকে তাদের খাবার ছিল না, আমরা বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 2টা তবারক করছি। আজকে খাবার দিব কি শুনলাম, আমি খবর লইলাম চুলাই জ্বলে না। আবার আরেকজনের দিয়ে খবর লইছি শাহ আলী বাবার লঙ্করখানায় ১০০ টাকা চাউল নাই। চিন্তা করছে কোটি কোটি চাউল থোয়ার জায়গা পাইব না। আজকে আবার 4টা তবারক হয়েছে। এই যে আমাদের আবাদুল বাবুর সিভাই, উনি নিজেই 2টা দিয়ে দিছে। গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি সাহেব এক ডেক দিছে, রজত সাহেব এক ডেক দিছে। এখন আমি লতিফ সরকার, আমি যদি এইভাবে আমার ভাই বন্ধুর কাছে চাই নেই, আমি বছর ধরে খাওয়াইতে পারবো। কিন্তু শাহ আলী বাবার টাকা লঙ্কর খাইয়া ব্যাংকের মধ্যে ভরে দিছে, চোরেরা খাইয়া যায়, ওনাদের বরাদ্দ কো শুনলাম 20 লাখ না 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে উরুষের জন্য। ওরা বলতেছে আমরা চুলা সংস্কার করি, খাওয়ানোর ইচ্ছা থাকলে একটু মাটি কাইটা লাকড়ি দিয়ে জাল দেওয়া যায়। আমি লতিফ সরকার যদি অর্ডার দিয়ে এই বাবুর সিরে বা 100 টাকা তবারক করবেন, আনতে পারবেন। আজান পড়ে গেছে, আমরা নামাজের প্রস্তুতি নেই। আরেকটা ছোট্ট বিষয়, মানে এখানে হামলাকারীদের হামলার পিছনের উদ্দেশ্যটা কি থাকতে পারে বলে মনে করছেন আপনারা? আজান দিচ্ছে, বেশি কথা বললাম না, আপনারা সাংবাদিক ভাই। হ্যাঁ, বর্তমানে পৃথিবীটা কিন্তু হাতের মোড়ে। আমি তাদের দলিল পর্সন সব বায়া দলিল শুদ্ধ দিছি। তারা কারা? যারা দেশটা চায় না, যারা জামাত শিবির, একটা ডাইরেক্ট বলছে ওনারাই হামলাগুলি করছে, এবং ওনারা হামলা করে নেই, ওনারাই বাংলাদেশটা ধ্বংস করতে চায়। আজান দিচ্ছে এই নাই। আর এখানে উনি নিজে 120 মণ একটা তবারক করা যায় এই ঢেক, এটা কখন করলো? চিতর নামক যুদ্ধে হেরে যায় ইংরেজদের সাথে, যখন নিয়োগ করছে খাজা বাবার নামে, সে হঠাৎ করে দেখে তার শত্রুরা পিছন দিয়ে চলে যায়। বা সাগর জিতা, পায়ে জুতা ছিল না, রৌদ্র যত গরম, পায়ের বালু তত গরম, পাও ভাইটা রক্ত ঝরছে। তারপরে খাজা বাবার দরবারে গিয়ে সে তবারক করে এই ঢেক দিয়ে তবারক করে খাওয়াইছে। আর নাদানের করে নাদানেরা ওরা বাবার দরবারে ঢেকের মধ্যে লাথি মাছ ধরা, কত বড় পিচাস। বেশি কথা বলবো না এখন। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদার কমিটি যারা আছে, এই পাগলদের টয়লেটগুলি যেন ফ্রি করে দেওয়া হয়। পাগলরা যেন খাজা শাহ আলী সবার সমস্ত সবার জন্যই। আরে শাহ আলী বাবা রহমতুল্লাহ উনি আগেও বাদশার ছেলে ছিল, এখনো আমি গুরি সমগ্র বিশ্ব। এই দিকাশনের বসে বিশ্বগুরি ওনার এই মিরপুরে শাহ আলী বাবার সম্পদের সমান, এত সম্পদ, এত টাকার মালিক আর কোনো দরবার না। এই দরবারে বাথরুম করে পয়সা দিতে এবার পয়সা দিতে ওই ছোট লোকের বেশি গেছে কি। অতএব কারণে এগুলি সবই হবে। আপনারা অপেক্ষা করেন। ভক্ত আর সেখানে যারা আপনারা সচেতন থাকেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। লতিফ ভাই একটা কথা ছিল। কালকে থেকে উরুস আরম্ভ হবে,
এমনকি কালকে কি অনেক দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু আশেকান আসবে, তাদের উপরে কি হামলা হতে পারে কিনা? আজকে যেমন সকালে হয়েছে, আজকে রাত্রে থেকে শুরু হয়ে যাবে। বইলা দেন তাদের জন্য আমরা 300 লাড়ি বাউ করবো, ওরা 600-500 যাই আনুক, আমরা প্রস্তুত, লাঠি লাগে না? আমরা প্রস্তুত। তিন মাসের হাতে একটা আশা এমনি থাকে। শিল্পীদের হাতে একটা একতারা এমনি থাকে। এই আরেক কথা বলি, জাগনা করে কোনোদিন চুরি হয় না, ঘুমের ঘরে চুরি হয়। এখন আপনাকে দেখে আমাদের কাছে মনে হচ্ছে আমরা সবাই জাগনা আছি। এই জাগনা করে আলহামদুলিল্লাহ। দূরের কথা, পৃথিবীর এমন কোনো শক্তি নেই, সাহস পাইবো খালি ঢুকতে। আমি যাই না, সারা রাত বাবার দরবার মাথায় ছিলাম এবং উরুস না করা পর্যন্ত। ওই আজকে কয় তারিখ? আজকে 18 তারিখ। 15, 16, 17, 18, 19, আগামীকাল প্রথম বাতি উরুস উদযাপন, উরুস সম্পূর্ণভাবে না করা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ঘরেই বেরোবো। ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই আসবেন, সবাই আসবেন, সবার প্রতি দাওয়াত রইল। এবং আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলি, পাগলরা আসতেছে। আমি এলাকাবাসী, বিশিলবাসীরও বাবারে, সবাই বাবারে ভালোবাসে, তাদেরকে নিয়ে একটু আলোচনা করবো। আলোচনা করার পরে আগামীকালকের কর্মসূচি কি আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই যে বাথরুম গোসলখানায় যে পাগলদের উপরে যে অত্যাচারটা হচ্ছে, এটি আসলে দায়ী কারা? প্রশাসন নাকি মাজার কমিটি? মাজার কমিটি ভাই, এবং চারু মাজার এলাকা কমিটি আমি বলবো না, এটা কালো শক্তি। মাজারের খাঁটি প্রেমিক হইলে তারা কোনোদিন প্রস্তাব করে 5 নিতে হবে, এইটা শালি বাবার ব্যাংকে ঢুকাইতে হইব না, পকেটে ঢুকাইতে হইব, এটা কোনোদিন করতো না। এই জিনিসটা চলে চার এলাকার কিছু বড় ভাইয়ের নেকাতে হবে। এই পাগলরা কামাই কি? গোসল করতে 20 টাকা, তারপরে পায়খানা করতে 10 টাকা, প্রস্রাব করতে 5 টাকা, 35 টাকা। এটাকে একবার সারাদিনে করে পায়খানা প্রস্রাব তারও লাগে। একটা পাগল গোসল রুমে ধরতে গেলে একটা পাগলের 100 টাকা জায়গা। এই যে পাগল, আমার পাগল আছে, কি ছিল? আধা ঘন্টা আমারে টয়লেটে বন্ধ করে রাখছি, তালা দিয়ে এই খাদেম ওই যে খাদেম সাহেব উনি রাখছি। যাক, ওনাদেরকে আমি বলি কর্মচারী, সিকিউরিটি গার্ড কর্মচারী, 1 মিনিট, তারা হইল অর্ডার দেয়, তাদেরকে হুকুমটা দেয় কি? ওনারা হলো কর্মী জীবনের কিছু আমি মনে করি এই দরবারে হাজার হাজার কোটি টাকা যারা খাইছে অগদরও, আর ওনাদের বেতন আরো বাড়াই দাও। হ্যাঁ, এই লোক কথা। তোমরা এক একজনের 10,000 টাকা এদিকে একজনের সংসার চলে, অথচ এখানকার এই হাজার হাজার শত শত কোটি টাকা ধরতে গেলে কে রে যে হুকুম দেয়? ওনাদের বেতন বাড়াই দাও, ওনারা হুকুমের গোলাম, ওনাদের কোনো দোষ নাই। এখানে রাঘব বোয়াল কারা? 1 মিনিট, রাঘব বোয়ালরা আবার মনে মনে ভাবতেছে, 1 মিনিট, রাঘব বোয়ালরা মনে মনে ভাবতেছে তোরা আমাকে চাইতে পারবি? আরে পাগলের রাঘব বোয়ালও চিনি না, পুলিশ, ওসি, এসপি, প্রধানমন্ত্রী চিনে না, পাগল চিনে আল্লাহ। ঠিক, তারা মরণের ভয় করে না, তারা গুলির ভয় করে না। অতএব করে হুঁশিয়ার, সাবধান। যেদিন আমি পাগলের নাম না যাবো, সমস্ত সুর কোন কোন জায়গার মধ্যে আছে বাইর করে ছাড়িয়ে দেব। আল্লাহ হাফেজ। এইটার মধ্যে লাঠি মারছে যারা, ওদের পায়ের মধ্যে আমরা জান্দা বেরিয়ে দেখতে চাই। বাবার বাক্স সাধারণ পাবলিক গুলো কাটতে ভালোই তো, আমরা এটা চাই না। আমরা আইনের মাধ্যমে ওর পায়ের মধ্যে আমরা জান্দা বেরিয়ে দেখতে চাই। ওরা এই দেশটা চায় না। পাতিলে লাথি মারছে, আমার বাড়ি মারছে। পাতিলের মধ্যে লাঠি মারছে, বাড়ি মারছে। মোগল সম্রাট আকবর সুলতান সে খাজা বাবার দরবার যদি জায়গা মতো না ফেলে, পরে কি আজাগের মধ্যে ফেলাই দিব, ভালো জায়গার মধ্যে, দরবারে তো পবিত্রতা নষ্ট হবে। আচ্ছা, এখন আমি বলতে চাই, এই দরবারের মধ্যে এখনো হামলা হচ্ছে, তার মানে তারা এখনো ডাইনে বামে আগে পিছে তারা তৎপর আছে আবারও হামলা করার জন্য। হয়তো তরিকার লোকেরা, সুফিবাদের লোকেরা সচেতন আছে বিধায় তারা কিছু করতে পারতেছে না বা ঢুকতে সাহস পাবে, তারপর আজকে ঢুকছিল। এখন কথা হইল, এই দুপুরের পরে একটা কঠিন সিদ্ধান্ত নিব, আমরা কি করব। এই পাগল গোসল করতে ঢুকছিল, আধা ঘন্টা তারা মেরে রাখছে। আর আরেকটা কথা বলে রাখে, এই যে পাগল 2 প্রকার। একটা হইলো পবিত্র পাগল আল্লাহর ওলির দরবারে, আরেকটা হইলো মাদক
সে গ্রহণ করে এবং নিজে বিক্রি করে। ওইটা যে পাগল হবে আমরা চেষ্টা করব। আর সেখানে পুলিশ আছে, সিকিউরিটি গার্ড আছে, ওরা ধইরা জেলের মধ্যে ঢুকে। আচ্ছা, এখন পৃথিবীটা হাতের মুঠে, কিন্তু একটা অজুহাত আমরা মাদক বিরোধী আন্দোলন করি। আচ্ছা, এটা যদি হয় তাহলে পুলিশ আছে কেন? তাহলে সাধারণ ব্যক্তিদের তো আইন হাতে করে। পাগল কিন্তু অজু করে, নামাজ পড়ে, কিন্তু যেই পাগলগুলো শুধু বেশ ধরে রয়েছে, নানান ধরনের মাদকের ব্যবসার সাথে জড়িত, ওদেরকে একটার জায়গায় 10টা মামলা দিয়ে ঢুকে দাও। আমরা এটা চাই, কিন্তু এই মাদকের নামে কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, ফরিদপুর থেকে, সারা বাংলাদেশ থেকে ভক্ত কি চায়, জিয়ারত কি সম্পর্কে ওনারা আমি সম্মান করি। ওনার বিষয়ে ওনারা এটা হলো খাদেম প্রদান হইতে হবে, খাদেম ওই রকম খাদেম হইতে হবে। আজমির শরীফ খাজা বাবার দরবারে কি ওইটা হলো খাদেম প্রদান। আল্লাহর ওলিরা খাদেমের সাথে কথা বলে। এইখানে 3 মাস 6 মাস পরে ডিসি এখানে আসে তো আসে না, সেই মাজার সম্পর্কে, মসজিদ সম্পর্কে, এখানে সম্পর্কে সে কি বুঝবে? তার আমি সালাম জানাই। ওনার এই আমার শালি বাবার দরবার ধরলে একটা অনেক এইভাবেই যদি বলি টাকার খনি, হাজার হাজার কোটি টাকা এখানে দৈনিক 5 লক্ষ টাকা ইনকাম এই যে বাজারে থেকে, তাও মেন ঢাকার মধ্যে পড়ছে। শালি বাবার জায়গা সম্পদের অভাব নাই, এদিকে সেদিকে যাইতে হলে রিক্সা ছাড়া যেতে পারবে না। তাইলে এই যে শালি বাবার এত টাকা, এত পয়সা থাকতে এই টয়লেটগুলি থেকে পয়সা নিয়ে ব্যাংকে রাখতে হবে, আইন কি করছে? হ্যাঁ, তাহলে 20 টাকা গোসল করতে, তারপর বাথরুম করতে 10 টাকা, আর 5 টাকা হইলো প্রস্রাব করতে 35 টাকা। আরে 35 টাকা না, একটা বন্ডুনি, সেই পাগলদের টাকা নিয়ে রাখতে হবে। এই আইন মাজারে কে করছে আমরা জানতে চাই। এখন আমি বলবো কালকে 19 তারিখ এই টয়লেটগুলি ফ্রি করতে হবে। আমি কথা আজকে, হ্যাঁ আজকে থেকে যদি বলি সামনে উরুসটা, আপনার কালকে মেন উরুস, এই পাগলের থেকে হ্যাঁ কোনো বাদ নাই। আমি বলবো এগুলি ফ্রি করতে হবে। ওখানে ময়লা পড়ে আছে। আচ্ছা, এই পাগলের তো যদি, এই পাগল যদি 30 টাকা 35 টাকা দিয়ে পায়খানা প্রস্রাব করে, হ্যাঁ কামাই কত? হ্যাঁ ইনকাম কি? আচ্ছা, ওনার টাকা নাই, তোমরা যে আইনটা করলা এখন তো গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করি আরো যে সমস্ত জামাত শিবিরের ক্যাডার আছে তাদেরকে চিহ্নিত করা হবে। আমরা বলবো যেহেতু 3 জনকে ধরা হয়েছে, এদেরকে এমন শাস্তি দেওয়া হোক, এদের শাস্তি দেখে যেন বাংলাদেশের আর কোনো ওলি আল্লাহর মাজারের মধ্যে যেন হামলা না হয়, এই দাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। বৃহস্পতিবারেও দেখলাম যে বাঞ্চুর পাগলদের উপরে মারধর, এটা নিয়ে কি হলো পরবর্তীতে আর কি হবে? আরে বৃহস্পতিবার তো হয়েছে, ওই ওনার ঢুলি, তোমার নামটা জানো কি? পাখি বইতে ওনার ঢুলি যন্ত্র সমিতি মারধর করছে। ওইটা যেমন আজকে নগদ 10টার দিকে এখানে আবার হামলা করতে এসেছে। ভিতরে গেছিল, হামলা করছিল, পুলিশ প্রশাসন এসে তাদেরকে ধরে নিয়ে গেছে। পরে আবার উনি বলে গেছে যে এবারকে যদি হামলাকে আসে আপনারা ছাড় দিবেন না, আপনারাও ধরবেন। দেখেন, আমরা একটু সোচ্চার আছি বলে, হ্যাঁ এখন পাগল ফকির আসছে এখানে। যদি এটুকু না করতাম তাহলে আমার মনে হয় গেট লাগায় ওরা কোনো পাগল ফকির তো দূরের কথা একটা পাথর ঢুকতে দিত না। এখন কথা হইলো তারা কারা এটার দলিল দিছি, নকশা দিছি, পর্চা দিছি, বায়া দলিল সহ দিছি। আরে বাজারে খেয়ে আসলে একটু সব দিছি। এখন এতদিন হয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী একটা আবার খবর নিল না এখানে কেন এই হামলা হইলো, পুলিশের ভূমিকা কি ছিল। ধর্ম মন্ত্রণালয় থেকে কিছু লোক পাঠাইছে, কিন্তু আমরা অনেক কষ্ট করে তাদের সাথে যোগাযোগ করছি। আচ্ছা, একটা মাজারের কর্মকর্তা ডিসি হয় কেমন?